দিনী পরিবেশ ছাড়া একজন তরুণ কিভাবে ঈমান ঠিক রেখে নিজেকে টিকিয়ে রাখতে পারে? আচ্ছা, দিনী কাজে কি সমাজে? হ্যাঁ, প্রশ্ন উত্তর একটার ভিতরে দুটো হয়ে গেছে। এটা মানে এটা আগের কথাই। কিভাবে চিনবেন? বাহ্যিক হিসেবে চিনবেন, নামাজ পড়ে, ঈমানের কথা বলে, অন্ধত্বের দিকে নিয়ে যায় না। অন্ধত্ব বুঝেননি? মানুষের অন্ধ অনুসরণ আছে না, অন্ধ অনুকরণ নিয়ে যায় না, কোরআন সুন্নাহ মেনে চলে, এলমে দিনের দিকে আপনার ধাবিত করে, এলমের কথা বলে, এরা হচ্ছে ভালো বন্ধু। আর যে এলমের কথা বলে না, চল দোস্ত এটা করে ওইটা করে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এটা শয়তান। এগুলোতে দূরে থাকবেন ইনশাআল্লাহ। ভালো সমাজে বসবাসের চেষ্টা করবেন। ভালো সমাজ কি? অনেক সময় মানুষ এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় চলে যায়। কেন? ভালো সমাজ থাকার জন্য। ভালো সমাজ থাকার জন্য এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় আসে। মসজিদের কাছে ঘর করবেন, যারা মসজিদ ছাড়া কোনো উপায় থাকে না, বাচ্চা কাচ্চা মসজিদে আসতে হয়, কথা বুঝাতে পারছি? এটা ইচ্ছা করে করবেন, এটা হিজরত। বর্তমান সময়ে বড় বড় যে সমস্ত হাউজিং হয়েছে, হ্যাঁ, বড় বড় হাউজিং, অনেকগুলো দেখবেন যে নামাজের জায়গা রাখে নাই, মসজিদ রাখে নাই, কোনোভাবে সেখানে যাবেন না, বিক্রি করে দিয়ে চলে আসবেন। আর আপনার জীবন ঈমান চলে গেলে আপনি ওইখানে বড় বড় এরিস্ট্রাক্টরেট দেখায় কী লাভ? কারে দেখাবেন? ওগুলি বাদ দিয়ে অবশ্যই এমন জায়গায় চলে আসবেন যেখানে ঈমানিয়াত আছে। তো মানুষ দুর্বল হতে পারে কিন্তু নামাজি সমাজে চলে আসবেন। অনেক সময় চেষ্টা করবেন, যদি কোনো এরকম হয় সালাফি সমাজ আছে ওখানে চলে আসবেন, প্রয়োজন সব বাদ দিয়ে চলে আসবেন। অনেকে আছে কয় যে আমি নামাজ পড়তে পারি না, ওখানে এই সেই, তো নামাজ হিজরত করতে তোমার মানা করছে এরা। তুমি মায়া জমিনের টানে পড়ে রয়েছো, জমিন ওখানে বেচলে ওখানে দাম দিয়ে কিনতে পারবা, কিন্তু না আমি এখানে বাপদাদার ভিটা কি কবর যাবে তোমার লাগে? বাপদাদার ভিটা কোনো কাজে লাগবে না। অবশ্যই ছেড়ে চলে আসতে হবে এগুলি, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করতে হলে হিজরত করতে হবে। হিজরত করছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম। নিজের বাপদাদার ভিটা হিজরত করছে, আর ফিরে যায়নি। কেমন হিজরত করছে? হ্যাঁ, সেখান থেকে উর নগরী থেকে শুরু করেছে। উর নগর থেকে শুরু করে কোথায় আসছে? উর নগর থেকে শুরু করে আসছে প্রথমে আসছে ইরাকে আসছে আগে, তারপরে গেছে মিশরে, তারপরে গেছে ফিলিস্তিনে, সেখান থেকে আবার এক ভাতুসপুত্রকে দিছে তুই এখানে থাক। কোথায়? এখন জর্দানে এলাকায়। তারপরে আবার মক্কা আসছে, তা একটাকে রেখে গেছে এখানে। এটা ঈমানিয়াতের কাজ, যেখানে ঈমান পাওয়া যায় সেখানে পাঠাবো, ঈমান যেখানে নেয় সেখানে হিজরত করবো, এগুলো কাজ। কতদিন তাকিয়ে থাকবেন না, এই জন্য ভালো জায়গায় হিজরত করে চলে আসবেন, বিক্রি করে সন্তান সুন্দরী নিয়ে, যেখানে নামাজি আছে, যেখানে অন্যায় কাজ হয়, গান হয়, ওখান থেকে হিজরত করে চলে আসবেন। থাক বাড়ি থাক, বিক্রি করে দিয়ে আর কানে কিনবে, একটু কম দাম হইলে ওটা কিনে নেবো, কারণ আমার ঈমান রক্ষা করা দরকার, বুঝলেন? আখিরাতের সম্পদ নষ্ট করে দুনিয়া থাকি লাভ। জি।